আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব মান নির্ণয় টাইপ 2 নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, sin a equal 3 divided by 5 cos b equal 12 divided by 13 হলে sin a minus b এবং cos a plus b এর মান কত? দেখো sin a minus b এর আমরা সূত্র শিখছি sin a cos b minus cos a sin b। দেখো আমাদের প্রশ্নে sin a এবং cos b এর মান দেওয়া আছে, অর্থাৎ sin এবং cos b এর মান দেওয়া আছে, কিন্তু cos a sin b এর মান দেওয়া নেই। সেজন্য হচ্ছে আমাদের cos a sin b এর মান বের করে নিতে হবে। তাহলে চলো বের করে নিই। দেওয়া আছে sin a equal 3 divided by 5, অতএব cos a equal root over 1 minus sin square a সমান root over 1 minus sin এর মান কত ছিল? 3 divided by 5, তার হচ্ছে স্কোয়ার। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে, 1 মাইনাস 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9, 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো রুট ওভার লসাগু হচ্ছে 25, 25 মাইনাস হচ্ছে 9। দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, রুট ওভার 25 থেকে 9 গেলে থাকতেছে হচ্ছে 16 ডিভাইডেড বাই হচ্ছে 25। দেখো 16কে রুট করলে থাকতেছে হচ্ছে 4 এবং 25কে রুট করলে থাকতেছে হচ্ছে 5, তার মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 5। এটাই হচ্ছে কজ এ এর মান। এরপরে দেখো আবার কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল আরেকটা কজ বি সমান সমান 12 ডিভাইডেড বাই 13। cos b সমান সমান 12 ডিভাইডেড বাই 13, অতএব sin b সমান root over 1 minus cos square b। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, কি থাকতেছে, 1 মাইনাস cos b এর মান কত ছিল? 12 ডিভাইডেড বাই 13, তার হচ্ছে স্কোয়ার। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, 1 মাইনাস 12কে স্কোয়ার করলে থাকতেছে 144 ডিভাইডেড বাই 169, 13কে স্কোয়ার করলে 169। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, লসাগু হচ্ছে আমাদের কত, 169। তো 169 মাইনাস 144। এবার দেখো পরবর্তী লাইনে থাকতেছে হচ্ছে 169 থেকে 44 গেলে থাকতেছে হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 169। দেখো এবার 25কে যদি হচ্ছে রুট করি, 25কে রুট করলে থাকতেছে হচ্ছে 5, 25কে রুট করলে থাকতেছে হচ্ছে 5 ডিভাইডেড বাই 169কে রুট করলে থাকতেছে হচ্ছে 13, অর্থাৎ সাইন বি এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 13। এইবার দেখো এইবার সবগুলোর মান আমাদের জানা আছে, এখন হচ্ছে সাইন এ মাইনাস বি এবং কজ এ প্লাস বি এর মান নির্ণয় করতে পারবো। তাহলে চলো নির্ণয় করে ফেলি। এখন সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সমান সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এইবার জাস্ট মানগুলা বসাই দিই। দেখো সাইন এ এর মান ছিল হচ্ছে 3 ডিভাইডেড বাই 5, বসাই দিই সাইন এ এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 5 ইন্টু কজ বি এর মান দেখো কত পেলাম, হচ্ছে 5 ডিভাইডেড বাই 13। cos b এর মান পেলাম হচ্ছে 5 ডিভাইডেড বাই 13, সরি cos b এর মান হচ্ছে ছিল
cos b এর মান ছিল 12 ডিভাইডেড বাই 13, cos b এর মান ছিল হচ্ছে 12 ডিভাইডেড বাই 13 ইন্টু 12 ডিভাইডেড বাই 13 মাইনাস cos a এর মান ছিল, দেখো cos এর মান ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 ইন্টু sin b এর মান, দেখো sin b এর মান পেয়েছে হচ্ছে আমাদের কত 5 ডিভাইডেড বাই 13। জাস্ট বসাই দেই। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে 3 বারং 36 ডিভাইডেড বাই 5 তেরং 65 মাইনাস 4 5 হচ্ছে 20 5 তেরং 65। তো এবার দেখো পরের লাইনে কি থাকতেছে, পরের লাইনে যদি আমরা লসাগু নেই, লসাগু হচ্ছে 65, এবার 65 চলে গেলে 36 মানে 1, ওই 1 দিয়ে হচ্ছে 36 গুণ করলে 36 মাইনাস 20। দেখো 36 থেকে 20 গেলে আমাদের থাকতেছে হচ্ছে 16 ডিভাইডেড বাই 65, এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো cos a প্লাস b এর মানটাও নির্ণয় করে ফেলি। এবং cos a প্লাস b সমান, cos a প্লাস b এর সূত্র ছিল হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, sin a ইন্টু sin b। এবার জাস্ট মানগুলো বসাই দিই। দেখো cos a এর মান কত ছিল আমাদের, cos এর মান ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই 5, বসাই দেই। cos এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 ইন্টু cos b এর মান কত ছিল, দেখো cos b এর মান ছিল হচ্ছে 12 ডিভাইডেড বাই 13, cos b এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 13, বসাই দেই। cos b এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 13 মাইনাস sin a এর মান ছিল কত, দেখো sin a এর মান ছিল হচ্ছে 3 ডিভাইডেড বাই 5 এবং sin a এর মান ছিল হচ্ছে 3 ডিভাইডেড বাই 5 ইন্টু sin b এর মান ছিল হচ্ছে 5 ডিভাইডেড বাই 13। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, 5 তেরং 65 ইন্টু 4 বারং 48 মাইনাস 5 তেরং 65 3 5 15। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, লসাগু কত, লসাগু হচ্ছে 65 চলে গেলে আমাদের থাকতেছে কত 48 মাইনাস 15, 48 থেকে 15 বিয়োগ করলে থাকতেছে কত, 5 হলে 8 হবে, 3 হলে মানে 3 33 ডিভাইডেড বাই 65, এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এই ছিল আমাদের সম্পূর্ণ ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। এবার চলো পরবর্তী প্রবলেমটি দেখে ফেলি। দেখো পরবর্তী প্রবলেমে কি বলছে, sec a ইকুয়াল টু 17 ডিভাইডেড বাই 8 এবং cosec b ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 4 হলে sec a প্লাস b এর মান নির্ণয় করো। দেখো আমরা sec a প্লাস b এর কোনো সূত্র আমরা শিখি নাই, আমরা সূত্র শিখছিলাম হচ্ছে cos a প্লাস b এর। এখন দেখো cos a প্লাস b এর মান যদি বের করে তাকে আমরা উল্টে দিই, তাহলেই হচ্ছে আমাদের কি হবে, sec a প্লাস b এর মান বের হয়ে যাবে। অর্থাৎ দেখো যে sec a প্লাস b সমান 1 ডিভাইডেড বাই cos a প্লাস b। তো আমরা কি করব, cos a প্লাস b এর মান বের করব। তো cos a প্লাস b এর মান বের করার জন্য দেখো আমাদের cos a প্লাস b এর সূত্র শিখছি আমরা। cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b
cos A cos B মাইনাস sin A sin B। তো দেখো আমাদের দেওয়া আছে, এবার প্রবলেমটি সমাধান করে দেখো। দেওয়া আছে sec A ইকুয়াল 17/8, অতএব cos A ইকুয়াল 8/17। আবার দেখো cosec B ইকুয়াল হচ্ছে 5/4, অতএব sin B ইকুয়াল হচ্ছে 4/5। এখন দেখো cos A এবং sin B এর মান আমরা cos A এবং sin B এর মান পেয়েছি, কিন্তু cos B এবং হচ্ছে sin A এর মান আমরা পাই না। এখান থেকে বের করে ফেলি, চলো। sin A ইকুয়াল √1 মাইনাস cos স্কোয়ার A সমান √1 মাইনাস cos এর মান কত পেয়েছি আমরা হচ্ছে 8/17, তার হচ্ছে স্কোয়ার। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, √1 মাইনাস 8কে স্কোয়ার করলে থাকতেছে হচ্ছে 64, 8 8 64, আর 17কে স্কোয়ার করলে হয় হচ্ছে 289। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে 1 মাইনাস লসাগু নিতে হবে, লসাগু হচ্ছে 289, তো 289 মাইনাস 64। দেখো 289 থেকে 64 বিয়োগ করলে আমাদের থাকতেছে 225। কত থাকতেছে? 225 /289। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, 225কে রুট করলে আমাদের থাকতেছে 225কে রুট করলে থাকতেছে হচ্ছে 15, আর 289কে রুট করলে থাকতেছে হচ্ছে 17। তাহলে সাইন এ এর মান আমরা কত পেলাম? 15/17। একইভাবে আমরা পরবর্তী cos b এর মানটা বের করে ফেলি। দেখো এখান থেকে কি থাকতেছে, cos b সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার b। জাস্ট মানটা বসাই দিই, দেখো কি দেখতেছে, 1 মাইনাস সাইন এর মান হচ্ছে সাইন বি এর 4/5, তার হচ্ছে স্কোয়ার। দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, 1 মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, লসাগু হচ্ছে 25 মাইনাস 16 কি থাকতেছে, দেখো 25 থেকে 16 গেলে থাকতেছে হচ্ছে 9, আর এখানে থাকতেছে হচ্ছে 25, 9কে রুট করলে থাকতেছে হচ্ছে 3, আর 25কে রুট করলে থাকতেছে হচ্ছে 5। এইবার জাস্ট মানগুলো বসাই ফেলি। কার উপরে বসাবো? cos a প্লাস b। এখন cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। জাস্ট মানগুলো বসাই দিই। দেখো cos a এর মান কত পেয়েছি আমরা? cos a এর মান হচ্ছে 8/17। cos a এর মান বসাই দিলাম হচ্ছে 8/17 ইন্টু cos b এর মান কত পেয়েছি? 3/5 বসাই দিলাম 3/5 মাইনাস
3/5 মাইনাস সাইন এ। দেখো সাইন এ এর মান কত পেয়েছি 15/17, 15/17 ইন্টু সাইন বি। দেখো সাইন বি এর মান কত পেয়েছি 4/5, কত 4/5। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে 3 8 24 আর 17 সাথে হচ্ছে যদি 5 গুণ করি তাহলে 5 17 কত হয় আমাদের 85 মাইনাস 4 15 কত থাকে 4 15 হচ্ছে 60 আর 5 17 85। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে, আমাদের লসাগু নিতে হবে। আমাদের লসাগু কত, এই লসাগু হচ্ছে আমাদের কত 85। তো লসাগু যদি 85 হয়, লসাগু হচ্ছে 85, তাহলে লসাগু হচ্ছে 85। দেখো এখান থেকে কি থাকতেছে 24 মাইনাস 60। তো ফাইনালি থাকতেছে, দেখো 24 থেকে 60 বিয়োগ করলে আমাদের থাকতেছে 24 থেকে 60 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 36, মাইনাসের 36 ডিভাইডেড বাই 85। কিন্তু আমাদের নির্ণয় করতে বলছিল হচ্ছে কার মান, সেক অফ এ প্লাস বি এর মান। তাহলে অতএব সেক অফ এ প্লাস বি ইকুয়াল কজের মানটাই জাস্ট উল্টাই দিলে হচ্ছে আমাদের কিসের মান বের হয়ে যায়, সেকের মান। তার মানে থাকতেছে 85 ডিভাইডেড বাই -36। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম?